যখন কোনো নারী গর্ভবতী হয় তখন গর্ভে এই সন্তানরা কিভাবে ডেভেলপ করবে, কিভাবে তার স্তর বৃদ্ধি হবে, এজন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ করেন। ওই ফেরেশতায় সম্মিলিত বীর্যের সাথে মাটি মিশ্রিত করে দেয়। কোন মাটি? যে মাটির থেকে ওই মানুষটা সৃষ্টি হয়েছে, মিন্না খালাকনাকুম, ওই মাটি। ওইখান থেকে মাটি নিয়ে এসে ফেরেশতায় সম্মিলিত বীর্যের সাথে মিলে দেয়। নুতফাতে আমশাজ, এর সাথে সুলালাতে মিন তিন, মানে মাটির সারাংশ। সুলালা মানে সারাংশ। তো মাটির সারাংশ ফেরেশতা এটা মিলিয়ে দেয়। দেওয়ার পরে গর্ভ আস্তে আস্তে বাচ্চা ডেভেলপ করে এবং সে কি হবে, ভালো মন্দ, সাদা কালো, তার জ্ঞান বা বুদ্ধি কি হবে না হবে, দেহ কি পূর্ণাঙ্গ হবে না সুন্দর হবে না ওই কম বেশি হবে কোনো অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি সব আল্লাহর আদেশে ওই ফেরেশতা এই দায়িত্ব পালন করে এবং সন্তান ভূমিষ্ঠ পর্যন্ত এই ফেরেশতা থাকে। এরপরে এই ফেরেশতা বদলি হয়ে যায়। বদলি হয়ে যাওয়ার পরে এই নাবালেগ বাচ্চার জন্য আর এক ফেরেশতা থাকে আল্লাহর পক্ষ থেকে। এই ফেরেশতা ডিউটি করবে বালেগ হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত। বালেগ হলেই তখন কেরামন কাতিবিন আসে যাবে আমাদের কাছে, আমলনামা গলায় লটকাবে এবং হেফাজত, লেখা পড়া সব ওই এটা কেরামন কাতিবিন করবে। তাহলে এই বালেগ হওয়ার পূর্বক্ষণের মধ্যে তিনটা কিন্তু ফেরেশতাদের স্তর বদলি হচ্ছে। মাতৃগর্ভে এক ফেরেশতা, জন্মের পরে নাবালেগ থাকা পর্যন্ত এক ফেরেশতা, বালেগ হওয়ার পরে কেরামন কাতিবিন। এরপরে মৃত্যুর সময় আজরাইল গ্রুপের ফেরেশতা, এরপরে তারা দায়িত্বে মানে তাদের দায়িত্বে আমাদেরকে ইল্লিন সিজিনে পৌঁছে দেওয়া হবে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি জ্ঞাত, যিনি অবগত। আলেম মানে কি? জাননেওয়ালা, ইসমে ফাইল ছিল আলেম, তিনি জ্ঞাত, তিনি অবগত। আল গাইবে ওয়াশ শাহাদাতে, অদৃশ্য এবং দৃশ্য। অদৃশ্য এবং দৃশ্য আল্লাহর কাছে সমান। তিনি জ্ঞাত দৃশ্য এবং অদৃশ্য সম্পর্কে। আল কাবির, তিনি সবার বড়। আল মোতাল, সর্বশ্রেষ্ঠ, সমস্ত অহংকারের অধিকারী। মোতাল। সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা, সমান তোমাদের মধ্যে হতে মান আসাররাল কাওলা, যে গোপন করে কথা, অমান জাহারাবি, এবং যে স্পষ্ট করে ওই কথা। তোমাদের মধ্যে কথা যে গোপন করে এবং যে স্পষ্ট করে, এটা সমান আল্লাহর কাছে। আল্লাহর কাছে এটা কোনো পার্থক্য নাই। অমানুয়া মোস্তাকবিন লাইলে, এবং যে লুকিয়ে থাকে রাতের মধ্যে। ও সারবিবেন নাহার, এবং যে প্রকাশ পায় চলাফেরা করে দিনে। তো রাতে যে লুকিয়ে থাকে, দিনে চলাফেরা করে, এ সবগুলি আল্লাহর কাছে সমান। তুমি মনে করো আমি লুকাইছি, কিন্তু না, তুমি কোথাও লুকাতে পারো নাই। সর্বাবস্থায় আল্লাহ তাআলা তোমাকে দেখছে। তোমার কথা প্রকাশ্যে গোপনে যা বলো, তুমি লুকিয়ে থাকো, প্রকাশ পাও, চলাফেরা করো, যা কিছু সর্বাবস্থায় আল্লাহ সব কিছু জানেন। ও আমা আকুম আইনে মাকুম, তুমি এটা মনে রাখতে হবে যে আল্লাহ আমার সাথেই আছে। লাউ মুআক্কিবাতুন, মানুষের জন্য আসে রক্ষাকারী ফেরেশতা। মুআক্কিবাত মানে যে একের পর এক আসে। মুআক্কিবাত শব্দের অর্থ হলো যে একের পর এক আসে। এই আসরের পরে যারা গেল আকাশে, তো এরা আসরের পরে গেল এবং ওই সময় রাতের ফেরেশতারা নামলো। এখন রাতের ফেরেশতারা আসে, এরা ভোরে চলে যাবে। ভোরে চলে যাবে, তখন আবার ওই সময় দিনের ডিউটি করবে যারা, তারা আসে আবার তাদের ডিউটি ধরবে। তাহলে দেখেন হিসাবে, মানে রাতের ডিউটি যারা করে ওরা রাতের ডিউটিই করে, আর দিনের ডিউটি যারা করে ওরা দিনের ডিউটিই করে। এখন রাতের ফেরেশতা চলে গেছে, এরা আবার আসবে কালকে আসরের পর। দিনের ফেরেশতা ফজরের সময় আসবেন, ফজরের সময় এসে আসর পর্যন্ত থাকবে, আবার আসরের সময় চলে যাবে। চলে যেয়ে তারা রাত্রে আসবেন, আবার তারা আসবে ভোরে। তাহলে ওই সকাল মানে দিনের ফেরেশতা দিনের ডিউটি যারা করে দিনের ডিউটি করলো, আবার রাতের ফেরেশতা এখন তারা চলে গেছে আসরের পরে, এরা এখন আর আসবে না। এবার পর আসরের পরে আবার আসবে আগামীকাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতের ফেরেশতা আছে। আসরের পরে এসে রাতের ডিউটি করতে এক মুহূর্ত ফেরেশতা ছাড়া আপনি থাকছেন না।
এক মুহূর্ত ফেরেশতা ছাড়া থাকতে পারছেন না। এখন রাতের ফেরেশতারা ডিউটি করছে, এরা ফজরের সময় চলে যাবে। ওই সময় ফজরের ফেরেশতা, দিনের ফেরেশতা আসবে, আসরের পরে চলে যাবে। আসর পরে যারা আসবে তারা আবার রাত্রে ডিউটি ধরবে, রাত্রে ডিউটি করে আবার ফজরের সময় চলে যাবে। এটার নাম হলো মুআক্কিবাত, একের পর এক। আসরের পরে, ফজরের ওপরে আর আসরের ওপরে আসে ওই সময় আর কি। রাত হয় না ঠিকই আছে, কিন্তু ওখানে ওই সময় আপনার যদি ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে আসেন তো অসুবিধা কি? লাহু, লাহু মানে মানুষের জন্য। মুআক্কিবাত, একের পর এক রক্ষাকারী ফেরেশতা আসে। মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি, সামনে থেকে পিছন থেকে, ইয়াহফাজুনাহু, তারা তাকে হেফাজত করে। এই ফেরেশতারা সামনে থেকে পিছন থেকে হেফাজত করে। এরা যদি আমাদের হেফাজত না করতো তো জিন জাতি, শয়তান আমাদেরকে একেবারে তছনছ করে ফেলাইত। তারপরও তো ক্ষতি করে, তারপরও ক্ষতি করে, কিন্তু যদি আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী না থাকতো একবারই আমার ধ্বংস করে ফেলাতো ওরা। কেন আমরা যদি দেখতে পাই না, দেখতে না পাইলে তার সাথে মোকাবেলা করা তো অত্যন্ত কঠিন। তাহলে আমরা নিশ্চিত হলাম যে আমাদের সাথে সবসময় আল্লাহর ফেরেশতা থাকে। এখন ফেরেশতা আছে, এরা ফজরের সময় আমাদের আমল নিয়ে আল্লাহর কাছে যাবে, দেখাবে, এবং ইল্লিন সিজ্জিনে আল্লাহর হুকুমে আমল তারা জমা করবে। আর এরা যখন যাবে আমাদের গলায় লটকানো একটা আমলনামার কপি, এটাই তারা লিখবে, এটা থাকবে গলায়, এটা নিবে না। ওখানে আল্লাহর কাছে তারা অন্য একটা আমলনামা, ওই এই আমলনামারই কপি। এটা কোরআনে নাস্তানসিকু শব্দ, নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন। নাস্তানসিকু শব্দের অর্থ হলো একটা থেকে আরেকটায় তোলা, নকল করা। তাহলে ওই আমলনামা এই গলার থেকে এইটার নকল করে এইটারই একটা কপি আল্লাহর কাছে নিয়ে এরা জমা করে, এবং আল্লাহর কাছে অনুমতি নিয়ে এটা জমা করবে। আপনি যার জন্য দোয়া করলেন সেই তার জন্য এটা যোগ্য কিনা, আল্লাহ যদি পারমিট করে যে হ্যাঁ এটা তার জন্য, তার আমলনামা এটা রাখার যোগ্য, দেওয়া হবে। আর যদি না হয় তা না। কথা বোঝেন নাই? দুনিয়া যারা আল্লাহকে মানে নেয় তাদের জন্য কত গরু খাসি কোরবানি করিয়া মিলাদ করা হয়, তাই না? এখন এই সবটা তারা পাবে কিনা সেটা আল্লাহর কাছে অনুমতি নিয়েই ফেরেশতারা জমা করতে পারবে, তা না হয় না। সম্পদ যাদের আছে, ইমান ছিল কি ছিল না, রোজা নামাজ করেছি কি করে নাই, তাদের জন্য বহু কিছু করা হয়, কিন্তু কি হবে এটা তাদের আমলনামায় জমা হবে কি হবে না সেটা আল্লাহর অনুমতি ক্রমে। তবে ফেরেশতায় সব লিখতে বাধ্য, ফেরেশতায় লিখতে বাধ্য, সবই লিখবে, সব কন্ট্রোল, সব কোনো কথা উচ্চারণ করা মাত্রই লিখবে। কিন্তু লেখার পরে এটা তার কোনটা কার্যকরী হবে, তার কোনটা কাজে আসবে কি না আসবে, এটা কিন্তু আল্লাহর অনুমতিক্রমে এটা হবে। তাফসীরে এরকম কথা বলা আছে যে অনেকের আমল ফেরত দেওয়া হবে, আল্লাহ গ্রহণ করবে না, বলবে যে আমলটা আমার জন্য করে নাই। একজনের দান করছে, অমুকের দানের দ্বারা বিরাট মারহাবা বলছে, আমি মারহাবা পাবো না, তা আমিও দান করি। এরকম কিন্তু অনেক সময় দান মানুষ দেখানোর জন্য অনেক সময় করা হয়, সামাজিকতার জন্য। এই সমস্ত আমলগুলি আল্লাহ গ্রহণ করবে না, এগুলি ফেরত দেওয়া হবে। বলতেছে হিম্মতে খুলুস বলা যাবে, জোরে বলে দান দেওয়া যাবে। মানে প্রকাশ্যে দান দেওয়া যাবে বলছে, হিম্মতে খুলুস বলতেছে। দানটা কোরআনে বলা আছে এনতুবদুস সাদাকাতে ফানিমাহি, তোমরা যদি দানকে তুবদু মানে প্রকাশ্যে করো তা কত উত্তম। ওয়ান তুকফুহা তুসুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা গোপন করো এবং ফকির মিসকিন দিও তাও তোমাদের জন্য উত্তম। দুটোই আল্লাহ কোরআনে বলেছেন। তবে এটার ব্যাখ্যায় বলা হয়েছে যে জাকাতের দান এটা আপনি প্রকাশ্যে দেন,
জাকাত ছাড়া যে দানটা করবেন এটা গোপনে করা ভালো। জাকাত এটা হলো ফরজ, কাজে এই জন্য আপনি প্রকাশ্যে জাকাত দিবেন, তাতে অন্য লোকের মধ্যেও একটা আগ্রহ সৃষ্টি হবে জাকাত দেয়ার। তো কোরআনে সবই বলা আছে যে আপনি দান প্রকাশ্যেও দিতে পারেন, গোপনেও করতে পারেন। তাহলে প্রকাশ্যে জাকাত আর গোপনে অন্যান্য দান। আচ্ছা, তার জন্য রয়েছে মুআক্কিবাত, মানে একের পর এক আগত ফেরেশতা তার সামনে থেকে এবং তার পিছন থেকে ইহফাজুনহু, তার হেফাজত করে। মেন আমরিল্লাহ, হেফাজতটা করে। এইখানে আসলটা কথাটা, মেন আমরিল্লাহ, আল্লাহ যেভাবে বলে সেইভাবে হেফাজত করে। এখন আল্লাহ যদি কারো উপরে অসন্তুষ্ট থাকেন তাহলে সে পুরো হেফাজত পাবে না। এই যে হেফাজত তো ফেরেশতা করবে, কিন্তু কবে? মেন আমরিল্লাহ, এইখানে হলো আসল কথাটা। আল্লাহর আদেশক্রমে হেফাজত করবে। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরিবর্তন করেন না যা কিছু আসে কোনো জাতির নিকটে। হাত্তা ইউগাইরু, যতক্ষণ পরিবর্তন না করে তারা, মা বিআনফুসিহিম, যা আসে তাদের নিজেদের কাছে। তাদের নিজেদের কাছে যেটা আসে সেইটার পরিবর্তন না ঘটাইলে আল্লাহ তাআলা কোনো জাতির পরিবর্তন ঘটান না। যেমন এটার লক্ষ্য হলো যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, এটা মক্কাবাসীদেরকে দিয়েছিলেন, কিন্তু তারা কোনোভাবে এটা মানবে না, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করবে। আল্লাহ এই নিয়ামত তাদের থেকে নিয়ে গেলেন। এইটাই আল্লাহ বলছেন যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এখন তোমরা যদি নিজেদের মধ্যে পরিবর্তন ঘটাও তো আমি পরিবর্তন ঘটাবো, আমার নিয়ামত আমি তুলে নেব, হটাই নেব। ওয়াইজা রাদাল্লাহু কওমিন সুআন ফালা মারাদ্দা লাহু, যখন ইচ্ছা করেন আল্লাহ তাআলা কোনো জাতির সাথে কোনো শাস্তি দেয়ার, ফালা মারাদ্দা লাহু, নাই কেহ প্রত্যাহারকারী উহার। মারাদ্দা মানে প্রত্যাহারকারী, নাই কেউ প্রত্যাহারকারী ওই শাস্তির। মিন দুনিহি, আল্লাহর মোকাবেলায়। ওমা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, এবং নাই তাদের জন্য আল্লাহর মোকাবেলায় কোনো অভিভাবক। ওই ওলি থেকে ওয়াল, আল্লাহর মোকাবেলায় তাদের কোনো অভিভাবক নাই। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাম ওয়া তামাআ, তিনি সেই আল্লাহ, ইউরিকুম দেখান তোমাদেরকে, বারকা বিদ্যুৎ, খাওফা ভয়, ও তামা এবং লোভ সহকারে। তোমাদের ভয়ও লাগে যে বজ্রপাত হলে মরবো, ঘর দরজা বাতাসে উড়ে যাবে। তামা এবং লোভ, আশা যে বৃষ্টি হলে আমাদের ভালো ফসল হবে। তিনি দেখান তোমাদেরকে বিদ্যুৎ, ভয় এবং আশা সহকারে। ভয়ও লাগে আবার আশাও করতে হয়, আমরা করি থাকি। ওয়ুনশিউ সাহাবা সেকাল, এবং তিনি সৃষ্টি করেন ভারী মেঘ। ভারী মেঘ সৃষ্টি করেন মানে মেঘটা জলীয় বাষ্প, ওটার সাথে ঠান্ডা বাতাস মিলেইলেই তখন ওটা ভারী হয়ে যায়, পানিতে পরিণত হয়। ওই উসাব্বুর রাদ বিহামদিহি, সাব্বাহ মানে পবিত্রতা ঘোষণা করা। তো পবিত্রতা ঘোষণা করে রাত, বজ্রধ্বনি, বিহামদি আল্লাহর প্রশংসা সহ, প্রশংসাও করে এবং পবিত্রতাও ঘোষণা করে। প্রশংসা হলো তার সমস্ত গুণগুলি উচ্চারণ করা, আর তাসবিহ হলো পবিত্রতা ঘোষণা করা, যে তিনি শিরক মুক্ত, তার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নেই। এটা হলো সাব্বাহা মানে শিরক মুক্ত। তো পবিত্রতা যাপনা করে রাত ফেরেশতা বিহামদি আল্লাহর প্রশংসা সহ, আল মালাইকাত এবং অন্যান্য ফেরেশতারাও, মিন খিফাতি আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্যান্য ফেরেশতারাও আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা যাপনা করে। ওয়ুরসিলু সাওয়ায়েকা, এবং তিনি প্রেরণ করেন বজ্র, থান্ডারবোল্ট, এবং প্রেরণ করেন তিনি বজ্র, ফায়ুসিবু বিহা মাইয়াশা,
তিনি আঘাত করেন উহা দ্বারা, তিনি যাকে ইচ্ছা করেন, যাকে ইচ্ছে বজ্র দ্বারা আঘাত করেন। অহম ইউজাদিলুনা ফিল্লাহ, অথচ তারা তর্ক করে আল্লাহর ব্যাপারে। ওহুয়া সাজিদুল মেহাল, আল্লাহ তাআলা মহাক্ষমতার মালিক, মহাকৌশলের মালিক। মেহাল মানে কৌশলী বলবেন, এটা হিলার থেকে মেহাল। তিনি অনেক তর্জমায় দেখবেন সাজিদুল মেহাল মানে তিনি অনেক শক্তিশালী বা ক্ষমতার মালিক। কিন্তু মেহাল যদি আপনি হিলা মানে যে মানে মানে ষড়যন্ত্র বা কৌশল, তা তিনি কঠিন কৌশলের মালিক, তাহলে এটা শব্দের সাথে অর্থটা মিলবে। এটা কি লেখছে? হ্যাঁ, শাস্তিতে কল, তাহলে এখন এটা হইল না। আপনি শব্দের সাথে এটা মিল থাকবে। হিলা শব্দ তো সবাই বলে, হিলা মানে কি কৌশল না? এই মাদ্দা থেকে মেহাল, তাহলে এটা তিনি মহাকৌশলী, তিনি মহাকৌশলী। মানে সবসময় অর্থ করার সময় এই মূল ধাতুর প্রতি লক্ষ্য রাখতে হবে যে কোন শব্দ মূল থেকে এই শব্দটা আসছে, এটা আমরা খেয়াল করবেন। হিলা থেকে মেহাল, তিনি মহাকৌশলী। লাহু দাওয়াতুল হক, সত্যের আহ্বানের মালিক তিনি। লাম্মানি মালিক, লাহু তার জন্য, দাওয়াতুল হক সত্যের মানে সত্যের আহ্বান, যে প্রকৃত যে ডাকা বা প্রকৃত যাকে সম্মান করা, সম্বোধন করা, এইটার মালিক হলো একমাত্র আল্লাহ। মানে সত্যের আহ্বানের মালিক আল্লাহ। আল্লাযীনা ইয়াদুনা মিন দুনি, এবং যারা ডাকে আল্লাহ ছাড়া অন্যদেরকে, লা ইস্তাজিবুনা লাহুম বিশাই, তারা তাদের জন্য কোনো উত্তর দিতে পারে না। আল্লাহ ছাড়া অন্য যাদেরকে ডাকে, দেবদেবী, হ্যাঁ, এদেরকে ডাকলে তারা কোনো উত্তর দিতে পারে? লা ইস্তাজিবুনা, উত্তর দিতে পারে না তাদের জন্য বেশাই, কোনো কিছু ব্যতীত, মানে এরকম ছাড়া। কি বাসেতে কাফাইল আলমা, যেমন বিস্তারকারী, বাসেত মানে বিস্তারকারী, দুনো হাত, কাফুন মানে হাতলি, যেমন বিস্তারকারী দুনো হাত, ইলাল মায়ে পানির দিক, একজনের দুই হাত পানি দিয়ে বাড়াই দিল। কেন? লিয়াবলুগা ফাহু, যাতে পানি তার মুখে আসে। এখন পানির দিকে হাত বাড়াই দিলেন, এখন পানি কি মুখে আসবে? আসবে না। অমাহয় বালি, এবং নয় ইহা তার মুখে পৌঁছানোর মতো, মুখে পৌঁছবে না। তো ওই রকম আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয়, এটা ওইরকম শূন্য আহ্বান করা, এই কিছু শুনবেও না, বুঝবেও না, তোমার কোনো উপকারও করতে পারবে না, এটা বোঝানো হয়েছে। অমাহ বালিগি, এবং এইভাবে তুমি যদি হাত বাড়াও, দু হাত পানির দিকে, পানি খাওয়ার জন্য, তা তোমার মুখে পানি আসবে না। অমা দুয়াল কাফিরিল্লা ফি দালাল, এবং নয় কাফেরদের আহ্বান মানে ব্যর্থ হওয়া ছাড়া অন্য কিছু। কাফেরদের আহ্বান ব্যর্থ হবে। এই দাওয়াতুল হক মানে আমাদের আহ্বান, সত্যের আহ্বান, এটা বাস্তবায়িত হবে। আর কাফেরের আহ্বানটা হবে দলাল, মানে ব্যর্থতায় পরিবেশিত হবে। দলাল মানে ভুল পথে চলে যাবে, মানে আল্লাহর কাছে যাবে না। আচ্ছা, সেজদার আয়াত আছে, সেজদা করবেন সবাই, মনে রাখেন বাসায় গিয়ে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সম্মানে সেজদা করে মান, যারা আছে আকাশসমূহে, ওয়াল আরদ, এবং পৃথিবীতে। তো মান বলতে জবিলকুল, অর্থাৎ যারা জ্ঞানী, তাদেরকে বোঝানো হয়। তা আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে যারা আছে আকাশসমূহে, ফেরেশতারা, ওয়াল আরদ, এবং পৃথিবীতে মানুষেরা। তাওয়ান মানে স্বেচ্ছায়, ও কারহান মানে অনিচ্ছায়। আমরা অনিচ্ছায় সেজদা করি। ফজরের সময় মনে করি আর একটু ঘুমাইতে পারতাম, কিন্তু না, আল্লাহর ভয়তে জাগতেই হবে আমাদের, তো এটা কারহা। তাহলে ইচ্ছা এবং অনিচ্ছায় সবাই আল্লাহকে সেজদা করে। ও জিলালহুম, এবং সকল বস্তুর ছায়াগুলিও, গাছপালা এবং বিভিন্ন প্রাণীর ছায়াগুলি, এগুলিও জেলালহুম, ছায়াগুলিও, বেল গুজব বেল আসার, সকাল সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় সমস্ত বস্তুর ছায়াগুলিও আল্লাহকে সেজদা করে। এখন এই সেজদার ধরন আমরা দেখি না, আমরা দেখি তো ছায়া মাটিতে পড়া আছে, কিন্তু আল্লাহ বলেন প্রত্যেকটা বস্তুর ছায়াগুলিও আল্লাহকে সেজদা করে। আমাদের বিশ্বাস করা ফরজ, আমরা বিশ্বাস করছি।
কুল, আপনি জিজ্ঞাসা করেন, আপনি বলেন, মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, কে মালিক আকাশসমূহের এবং পৃথিবীর? এই আকাশ এবং পৃথিবীর মালিক কে আপনি জিজ্ঞাসা করেন। কুলিল্লাহ, আপনি বলেন যে আল্লাহ এর মালিক। কুল, আপনি বলুন, আফাত্তাখাযতুম মিন দুনি আউলিয়া, তোমরা কি গ্রহণ করেছো আল্লাহর পরিবর্তে কোনো অভিভাবক? আল্লাহর বদলে তোমরা অন্য কোনো অভিভাবক গ্রহণ করেছো? লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা যাররা, যারা অধিকারী নয়, মালিক নয় নিজেদের জন্য কোনো উপকার এবং ক্ষতি, নিজেদেরও উপকার ক্ষতি কিছু করতে পারে না। তোমার দেবদেবীগুলি, এদেরকে তোমরা অভিভাবক নির্বাচন করেছো। কুল, আপনি বলেন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, সমান কি অন্ধ এবং দৃষ্টিসম্পন্ন? যে অন্ধ এবং দৃষ্টিসম্পন্ন কি সমান? আমা মানে অন্ধ আর বাসীর মানে দৃষ্টিসম্পন্ন। আম হাল তাস্তাবি যুলমাত ওয়ান নূর, অথবা কি সমান অন্ধকার এবং আলো? এই অন্ধকার মানে কুফরি আর আলো মানে ইসলাম। কুফরি এবং ইসলাম কি সমান? আম জাআলুলিল্লাহি শুরাকা, অথবা তারা নির্বাচন করে আল্লাহর জন্য অংশীদার। আম জাআলুলিল্লাহি, অথবা তারা নির্বাচন করে আল্লাহর জন্য অংশীদার। খালাকু কা খালকিহি, ওই অংশীদাররা কি সৃষ্টি করেছে আল্লাহর সৃষ্টির মতো? তারা যাদেরকে আল্লাহর অংশীদার বানায়, আল্লাহ প্রশ্ন করেন খালাকু কা খালকিহি, তারা আল্লাহর সৃষ্টির মতো কিছু সৃষ্টি করেছে? আল্লাহ আকাশ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, এই পৃথিবী সব আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু তোমরা যাদেরকে আল্লাহর মোকাবেলায় রব বানিয়েছো, তারা কি সৃষ্টি করেছে কিছু? বা তাশাবাহাল খালকু আলাইহিম, এবং এই সৃষ্টিটা তাদের কাছে মানে একটা সন্দেহ সৃষ্টি করছে যে আল্লাহ সৃষ্টি কোনটা আর আমাদের দেবদেবী সৃষ্টি করছে কোনটা। এই তাশাবাহ মানে তাদের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি করা। এই সৃষ্টিগুলি কি তাদের কাছে সন্দেহমূলক, বা মানে সৃষ্টিগুলি কি তার আল্লাহর সৃষ্টির সমকক্ষ, যে যার জন্য তারা সন্দেহ পোষণ করে? আচ্ছা, কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন, আপনি বলেন সমস্ত কিছু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। ওয়াল ওয়াহিদুল কাহার, তিনি এক এবং পরাক্রমশালী। তো তাশাবাহ শব্দ অর্থ হলো মোশাবাহাত, মানে গরমিল হয়ে যাওয়া। তা আল্লাহ বলেন যে তাদের ভগবানরা, তারা যাদেরকে আল্লাহর মোকাবেলায় অভিভাবক বানিয়েছে, তারা এমন কি কিছু সৃষ্টি করছে যে বোঝা যায় না যে আল্লাহর সৃষ্টি কোনটা আর তাদের দেবদেবীর সৃষ্টি কোনটা? এরকম মোটেই না। তাহলে কেন তোমরা এই অংশীদারগুলি সাব্যস্ত করো যাদের কোনো ক্ষমতা নাই? আনজালা মিনাস সামাই মান, আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন। ফাসালাত আউদিয়াতুন, প্লাবিত করে উপত্যকাগুলি, পাহাড়ের পাদদেশগুলি। বেকাদারে হা, পানির পরিমাণ অনুযায়ী। আল্লাহ নাজেল করেন আকাশ থেকে পানি, প্লাবিত করে আউদিয়াতুন মানে পাহাড়ের প্রান্তরগুলি, পাদদেশগুলি, পাহাড়ের উপত্যকাগুলি প্লাবিত করে পানিতে। বেকাদারেহা, তার পরিমাণ মতো, মানে যে পরিমাণ বৃষ্টি হয় সেই পরিমাণ প্লাবিত হয়। ফাহাতামালা সাইরো জাবাদার রাবিয়া, অতঃপর হামালামারি বহন করে, তোলে তোলে এই ঢল মানে পানির প্রবাহ, এই পানির ঢল, জাবাদা ফেনাকে, রাবিয়া উপরে। তাহলে এই পানিতে যখন পাহাড়ের পাদদেশ প্লাবিত হয়, তাহলে এই পানি কি করে, এই জাবাদ মানে পানির ঝাঁক মানে ফেনা, এই ফেনাটা উপরে তোলে, ফেনাটা উপরে উঠে থাকে, ভাসতে থাকে। আচ্ছা, অমিম্মা ইউকাদিউনা আলাইহি ফিন্নার, এবং উহা হতেও, ইউকাদিউনা যা জ্বালানো হয় আগুনে, আলাইহি ফিন্নার যে বস্তুগুলি আগুনে জ্বালানো হয়, যেমন লোহা, সোনা, এগুলি জ্বালানো হয় আগুনের উপরে। ইফতাগা হিলাতেন মানে গহনা বানানোর জন্য, ইফতাগা মানে অনুসন্ধান, গহনা বানানোর জন্য, মাথা অথবা কোনো আসবাবপত্র বানানোর জন্য, লোহা, তামা, স্বর্ণ যেগুলো আগুনে পোড়ানো হয়। জাবাদ ও মিসলু মানে জাবাদ হলো ওই ফেনাটা, এর মতোই। ওখানেও যেটা ফেনা বা যেটা মানে মানুষের জন্য কোনো উপকারী না, সেইটা উপরে আসে। এইভাবে আল্লাহ বলছেন কাজালিকা আদরুল হক্কালবাদ, এইভাবেই আল্লাহ বর্ণনা করেন সত্য এবং মিথ্যাকে। সত্য সবসময় নিচে পড়ে থাকে আর মিথ্যা সবসময় উপরে ভেসে ওঠে।
এভাবেই কিন্তু সত্য এবং মিথ্যার বর্ণনা। কিন্তু শেষ পর্যন্ত হয় কি, ফাম্মা জাবাদ ফায়াজাবু জুবা, অথবা যেটা ফেনা মানে ঝাঁক ফোম, ফায়াজাবু জুফা, এটা নিক্ষিপ্ত হয়, এটা মানুষে ফেলাই দেয়, এটা থাকে না। এই কর্মকাররা ওটা ঘষা দিয়ে ফেলাই দেয়। আর পানির ব্যাপারে ওই রকমই, অম্মা মায়ান ফাউন্নাস, এবং যার দ্বারা মানুষের উপকার হয়, ফায়াম কুসুবিল আছে, সেটা পৃথিবীতে অবস্থান করে। ভারী জিনিস ওজনওয়ালা পৃথিবীতে পানির নিচে ডুবে থাকে, কিন্তু আর ওই ফেনা যেগুলি অপদার্থ, এটা উপরে আসে, কিন্তু মানুষের তাদেরকে নিক্ষেপ করে ফেলে দেয়। জুফা নিক্ষেপ করা। অম্মা জাবাদ ফায়াজাবু জুফা, এগুলি নিক্ষিপ্ত হয়। আর মায়ান ফাউন নাস, এবং যেগুলি মানুষের উপকার করে, ফায়াম খুশুবিলাত, সেটা পৃথিবীতে স্থায়ী থাকে। কাদাল কিয়াদুল আমসাল, এভাবেই আল্লাহ তাআলা দৃষ্টান্তগুলি বর্ণনা করেন। অর্থাৎ সবসময় বাতের উপরে উঠবে, বাতের সবসময় উপরে থাকবে, কিন্তু বাতেল নিক্ষিপ্ত হবে, শেষ পর্যন্ত টিকবে না। আর সত্য ডুবে থাকবে, কিন্তু সত্য ধ্বংস হবে না। লিল্লাযিনা ইসতাজাবু রাব্বিহিম আল হুসনা, এখন এর ব্যাপারে বলেন, লিল্লাযিনা হুসনা, তাদের জন্য আসে কল্যাণ। কি ধরছেন? লিল্লাযিনা ইসতাজাবু রাব্বিহিম হুসনা, এটা বাদ দেন। লিল্লাযিনা হুসনা, তাদের জন্য রয়েছে কল্যাণ। কাদের জন্য? ইসতাজাবু লিরাব্বিহিম, যারা তাদের রবের ডাকে সাড়া দিয়েছে। যারা তাদের রবের ডাকে সাড়া দিয়েছে, তাদের জন্য রয়েছে কল্যাণ। আল্লাযিনা লাম ইস্তাজিবু লাহু, এবং যারা ডাকে সাড়া দেয় নাই আল্লাহর, লাহু আল্লাহর, লাওয়ান্না লাহুম, লাও যদি, নিশ্চয়ই তাদের জন্য, মাহফিলাউদে জামিয়া, যদি হয় পৃথিবীর সমস্ত সম্পদ, ও মিসলাহু মাহু, এবং আরও তার সমপরিমাণ, মিসলাহু মানে সমপরিমাণ, মাহু ওই সম্পদের সাথে, লাফতাদাউ বিহি, তবুও তারা মুক্তিপণ দিত এই সম্পদ দ্বারা, নিজেকে মুক্তি করার জন্য মুক্তিপণ তারা দিত। কিন্তু এই মুক্তিপণ দিলে কিছু হবে না। উলাইকা লাহুম সুউল হিসাব, তাদের জন্য রয়েছে কঠিন হিসাব। কঠিন হিসাব, এবং আল্লাহ তাআলা যাকে হিসাব করবেন তার কোনো মুক্তি নাই। যার থেকে হিসাব নেবেন তার কোনো মুক্তি নাই, অবশ্যই শাস্তি ভোগ করবে। ও মাহুম জাহান্নাম ও বিসাল মাআব, এবং তাদের ঠিকানা জাহান্নাম, এবং অতি নিকৃষ্ট সেই আবাসের স্থল। ভালো করে পড়াশোনা করবেন।